খুব ভোর ভোর উঠে আজকে শুরু করে দিলাম আমাদের তারাপীঠ যাত্রা। তারামায়ের উদ্দেশ্যে আমরা আজ রওনা হয়ে গেলাম ভোর ভোর সাঁকরাইল থেকে হাওড়ার উদ্দেশ্যে। আর সেখান থেকে আমরা ধরে নেব তারামায়ের কাছে যাওয়ার ট্রেন। স্টেশনে পৌঁছে আমাদের ধরার কথা ছিল 6:05 গাড়ি, কিন্তু আমরা তা মিস করায় আমাদেরকে 4 ঘন্টা অপেক্ষা করতে হলো পরবর্তী গাড়ির জন্য। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলো কবিগুরু এক্সপ্রেস। এখন পরের ট্রেনে বসেছে তো কিরকম লাগছে বলো? আর কীরকম লাগছে, সকাল থেকে 6:05 ট্রেন মিস করে 4 ঘন্টা ওয়েস্ট করে, আর তারপর কীরকম লাগছে? মায়ের কাছে জয় মা তারা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হালকা দুলুনি আর পরিবেশের দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনের অজান্তেই ভুলে গিয়েছিলাম সকালের আমাদের সাথে হওয়া তিক্ত ঘটনাগুলি। আর এভাবেই ফুরফুরে মেজাজে আমরা এগিয়ে চলে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। আমাদের যাত্রা পাখি পড়ে কবিগুরুর শান্তিনিকেতন স্টেশন। আর সেই স্টেশন যখন এসে পৌঁছালো ট্রেন, তখন তার কিছু অংশ রেকর্ড না করে থাকতে পারলাম না। দেখুন, রামপুরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে জনসমুদ্রে গা ভাসি দিয়ে চললাম অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে আমরা চললাম মায়ের উদ্দেশ্যে। পৌঁছেই রুম দেখেই ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে গেলাম পুজোর লাইনে মাকে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল
মায়ের আরতি। আর বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখলাম সেই মুহূর্ত। এরপর কচুরি, ঘুগনি আর ল্যাংচা সহযোগে ভালো করে টিফিন সেরে আমরা চললাম রাত 8:30 নাগাদ তারাপীঠের মহাশ্মশানের গা ছমছমে পরিবেশে। তারাপীঠ মহাশ্মশানের এই ভয়াবহতা থেকে অচিরে বেরিয়ে এলাম তারা মায়ের এই অপূর্ব কীর্তন আরাধনা শুনে। এরপর ঘুরতে গেলাম মন্দির চত্বরে গড়ে ওঠা সারা বৎসরব্যাপী মেলা। আই লাভ তারাপীঠের সামনে কিছু ছবি তুলে তারপর সোজা চলে গেলাম দ্বারকার কিনারে কিছুক্ষণ সময় কাটাতে। তারপর রুমে এসে বেশ কিছুটা রেস্ট নিলাম, তাই ভিডিওটা সঠিকভাবে শেষ করা গেল না। পরবর্তী অংশের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।